সামনে মূল্যবান বক্তৃতা রাখবে মাওলানা আকমাল সাহেব। হযরতকে তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারায়ে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, তরিকুনা তরিকুনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من ولده وولده والناس اجمعين رواه متفق عليه. وجاء في الحديث النووي الاخر عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون طبعا هواه بما جئت به رواه متفق عليه. নবাবগঞ্জের সম্মিলিত আইম্মা পরিষদ কর্তৃক আয়োজিত অধ্যকার তাওহীদের জাগ্রত জনতা, নবাবগঞ্জের তাওহীদি নবী প্রেমিক আশিক রাসূলগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার শুরুটা এভাবে করতে চাই, রক্তে আগুন লেগেছে আমাদের, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। সম্মানিত হাজিরিন, ইন্ডিয়া গভর্নমেন্ট গুজরাটের কসাই নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলতে চাই, কোন প্রকারের ধানায় ফানায় ছাড়াই যারা আমার বিশ্ব নবীকে নিয়ে যে কুলাঙ্গার পিতৃ পরিচয়হীন দেবগিরি, রামগিরি এবং নীতিশ শরীফ নবীজিকে নিয়ে কটূক্তি করেছে, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা অনেক শুয়েছি, দেয়ালে পিঠ থেকে গেছে আমাদের। দিল্লির খুনি মোদীর সরকার 2024 আগস্টের পর বাংলাদেশের চিত্র পাল্টিয়ে গিয়েছে। যাদেরকে তোমরা দাস মনে করে ক্ষমতার মসনদে বসিয়েছ, তোমাদের বউ আজকে তোমাদের বাড়িতে মেহমানদারি করছে। সুতরাং বাংলাদেশের 15 কোটি মানুষের ঈমান আমল নিয়ে, রাসূলের মহব্বত নিয়ে ফাজলামি করার দিন শেষ হয়ে গিয়েছে। যদি তোমরা এমনই করে আমার নবীকে নিয়ে কটূক্তি করতেই থাকো, আমার ইসলামকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করতে থাকো, গোটা বাংলাদেশ শুধু না, গোটা পৃথিবীর 500 কোটি মুসলমানকে একত্র করে আবার দিল্লির সালতানাত খেলাফতে নবুয়া কায়েম করা হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোদি খুনি মোদি তোমার ভুলে গেলে চলবে না। গুজরাটে যেভাবে তুমি মুসলমান হত্যা করেছ, দিল্লিতে যেভাবে মুসলমানকে হত্যা করেছ, আসামে যেভাবে আমাদের মুসলমানের বাড়িঘর উচ্ছেদ করেছ, আমরা এটা ভুলে যাইনি। নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নাই। ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যদি তোমরা এমন করে পদক্ষেপ নিতে থাকো, অনতি বিলম্বে দুর্বার গণ আন্দোলন করে তোমার দিল্লি ঘেরাও করে তোমাকেও বঙ্গোপসাগরে চুবিয়ে চুবিয়ে আমরা প্রতিশোধ দেব। সম্মানিত ভাইয়েরা, বাংলাদেশ সম্প্রীতি এবং অসাম্প্রদায়িক চেতনার বিল এবং মোহাব্বতের একটি বাংলাদেশ। আমরা অবাক হয়েছি
যে সময় আমাদের হিন্দু ভাইদের সবচেয়ে বড় পূজা দুর্গা পূজার আয়োজন চলছে, সে সময় খুনি মোদী এবং তার দোসরেরা বাংলাদেশের তাওহীদি জনতাকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক দাঙ্গা করে ভারতের সেনাবাহিনী বাংলাদেশে ঢুকিয়ে বাংলাদেশকে আবার ভারত রাজ্যে পরিণত করতে তোমাদের এই স্বপ্ন দিবা স্বপ্ন, এই স্বপ্ন বাংলাদেশের একজন মুসলমান সন্তান বেঁচে থাকতে কোনদিন বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না ইনশাআল্লাহ। আমরা শহীদ হতে রাজি আছি, আমরা মরে যেতে রাজি আছি, আমরা কলিজা দিতে রাজি আছি, তথাপি আমার নবীর অপমান এক সেকেন্ডের জন্য আমরা বরদাস্ত করব না। অনতিবিলম্বে গোটা পৃথিবীর 500 কোটি মুসলমানের কাছে নিঃশর্ত ক্ষমা মোদী তোমাকে চাইতেই হবে, তোমার অমিত শাহকে ক্ষমা চাইতেই হবে, অনতিবিলম্বে রামগিরি এবং নীতিশকে গ্রেফতার করতেই হবে। তারপর ভারতে মুসলিম উচ্ছেদের যাবতীয় হীন পরিকল্পনা তোমাকে বন্ধ করতেই হবে, নতুবা আগামী দিনে গাজওয়াতুল হিন্দের জন্য আমরা প্রস্তুত দিচ্ছি, তোমরাও প্রস্তুত হও। আমার ভাইরা কথা শেষ করে দেব। সিলেটের একটা মুসলিম দম্পতি 1205 খ্রিস্টাব্দে বোরহান উদ্দিনের স্ত্রী একটা চিঠি লিখেছিল বাগদাদের সুলতানের কাছে। বাগদাদের সুলতান বাংলাদেশের সিলেটের বোরহান উদ্দিনের বইয়ের মর্মস্পর্শী চিঠি পেয়ে 17 জন যুবক নিয়ে যেভাবে গৌর গোবিন্দকে তাড়া করে সুরমা নদীতে